তাণ্ডব মুভিটা কি আসলেই ভালো? রায়ান রাফি এটা কি বানাইলো? তো আমি আজকে ভিডিওটি মেক করতেছি তাণ্ডব মুভি দেখার পর আমার রিয়াকশন অ্যাকচুয়ালি কি ছিল। আমরা 3 দিন আগে অনলাইনে টিকিট কেটেছিলাম জাস্ট বিকজ তাণ্ডবের টিকিট পাওয়া অনেক টাফ। আমাদের শো টাইম ছিল সকাল 11:30টার সময়। সো আমাদের হাতে যেহেতু টাইম আছে, সো আমরা ডিসাইড করলাম আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য আমরা এসকে টাওয়ারে একটা ফুড কোর্টে বসলাম। আমাদের চিকেন খিচুড়ির দাম নিয়েছিল 300 টাকা অ্যান্ড ফ্রাইড রাইসের দাম নিয়েছিল 220 টাকা আই থিঙ্ক। মুভি নিয়ে কথা বলার আগে আমি সাকিব খানকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি সাকিব খানের ফ্যান, আমি আগে ছিলাম না, বাট রিসেন্টলি ওর 3-4টা মুভি দেখার পর আমি ওর উপর পুরো ফিদা হয়ে গেছি। সাকিবের তুফান মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, বাট আমি ওর ওরকম ফ্যান হইনি। বাট যখন আমি বরবাদ দেখি ওর উপর পুরো ফিদা হয়ে গেছি আমি। আর এরপর আসলো তাণ্ডব, ভাই রে ভাই, পুরো মাথা নষ্ট একটা মুভি। এই মুভিটা বাংলাদেশে কোনো মুভির সাথে কম্পেয়ার করা চলেই না, কারণ বাংলাদেশে এর আগে এমন মুভি হয়নি। সাকিবের যে মুভমেন্ট অ্যান্ড সাকিবের যে ডায়লগ অ্যান্ড আদার যে অ্যাক্টরগুলো রয়েছে, তারা প্রত্যেকটা নিজেদের ক্যারেক্টারকে সুন্দরভাবে ফুটাই তুলছে অ্যান্ড মনে হয়েছিল এইসব ক্যারেক্টারের জন্য তারাই বেস্ট। রায়হান রাফির আমি আরো অনেক কাজ দেখেছি, সবগুলা কাজই অনেক ভালো, বাট এটা তার লাইফের বেস্ট একটা কাজ। সাকিব খান একটা অ্যাওয়ার্ড শোতে বলেছিল তার সময় এখনো শেষ হয়নি, মাত্র তো শুরু। আসলেই তাই, সাকিব খান নিজেকে ভেঙে আবার গড়ার ক্ষমতা রাখে, এই জন্য সে মেগাস্টার। রিসেন্টলি তাণ্ডব মুভি ভাইরাসের শিকার হয়েছে। ফেসবুকে, ইউটিউবে ও নানান রকমের ওয়েবসাইটে এই মুভি পাওয়া যাচ্ছে। এটা এমন একটা মুভি, এটা হলে যে দেখলেই বেশি মজা পাওয়া যাবে, এটা হলে যে দেখার মতো একটা মুভি। এই মুভি দেখে তাকেও অনেক বেশি খুশি ছিল অ্যান্ড ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল। সব মিলিয়ে পুরো জোস একটা টাইম কাটাইছি। এরকম মুভি আমরা বাংলাদেশে আরো চাই, আরো বেশি বেশি আসুক। মুভি দেখে বের হয়ে দেখি সাংবাদিক ইন্টারভিউ নিতে চলে আসছে। আমরা একটু লেট করে বের হয়েছি কারণ আমরা এটাকে ইগনোর করতে চাচ্ছিলাম। Hopefully everyone liked this video. Bye bye.